সো দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসছি। আমরা এখানে রেডি থাকবো, আমরা একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো। ওকে, আমাদের চ্যাপ্টারটা ছিল কাজ ক্ষমতা শক্তি। সো চ্যাপ্টার ভিতরে ঢুকি। তোমার কাজ জিনিস হচ্ছে তোমার কি বল এবং সরণ থাকবে। ধরো একটা বল প্রকাশ তার সরণ থাকবে, তখন কি হবে তোমার কাজ হবে। কাজ সিম্পল একটা জিনিস, কাজ W = F * S, তার একক হচ্ছে কি জুল, তার মাত্রা হচ্ছে কি m² T ইনভার্স 2। তুমি এই জিনিসগুলো মনে রাখবে, এখানে পড়ার আর কিছু নাই, তুমি হচ্ছে এটা উদাহরণে ম্যাপ করে ফেলবা। ওকে ওকে, আমরা এখন শক্তি বিতরণ করতে গেলাম। ওকে, শক্তি আমাদের হাবিজের বিভিন্ন প্রকার শক্তি আছে। এখন কাজ ক্ষমতা শক্তি, তাহলে কাজ এবং শক্তি সেম জিনিসকে প্রকাশ করে। এখানে তোমার এই জিনিসগুলো বলা আছে, যখন তুমি ধনাত্মক কাজ করা মানে কি বস্তু থেকে শক্তি দেওয়া, আর ঋণাত্মক কাজ মানে কি বস্তু থেকে শক্তি সরিয়ে নেওয়া। অর্থাৎ ধরো তুমি একটা গাড়িকে ফুয়েল দিচ্ছ, তার মানে হচ্ছে কি তখন গাড়িটার উপর ধনাত্মক কাজ করা হচ্ছে, আর গাড়ি থেকে তুমি ফুয়েলটা সরিয়ে নিলে তখন হচ্ছে তোমার ঋণাত্মক কাজ করা হচ্ছে। তুমি জাস্ট সিম্পল এটা মনে রাখো, তোমার ধনাত্মক কাজ হচ্ছে বস্তু থেকে শক্তি দেওয়া, ঋণাত্মক কাজ হচ্ছে ঋণাত্মক কাজ হচ্ছে বস্তু থেকে শক্তি সরিয়ে নেওয়া। শক্তি দেখো তো সেম জুল এবং মাত্রা হচ্ছে m² T ইনভার্স 2। অর্থাৎ আমাদের কাজ এবং শক্তি এই দুটো বিষয় তোমার সেম জিনিস। সিমিলারলি আমাদের কাজের একটা আছে, ম্যাথটা তুমি কি করে ফেলবে, এখানে আমাদের ঘর্ষণ বল আছে। সো এখানে আমরা কি করব, আমাদের ঘর্ষণটা বিবেচনা করে আমাদের মোট কাজটা হচ্ছে আমরা এটা হিসাব করে ফেলব। দেন আমাদের বলা আছে শক্তির বিভিন্ন রূপ। তোমার শক্তির বিভিন্ন রূপ থাকতে পারে, তবে সবচাইতে সাধারণ রূপ হচ্ছে তোমার যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আমরা পাইবার করতে পারি দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে তোমার গতি শক্তি, একটা তোমার স্থিতি শক্তি। দেন আমাদের গতি শক্তি আছে। গতি শক্তি আমরা কি জানি, গতি শক্তি E = ½ mv²। গতি শক্তি মানে কি ½ mv²। আর কাজ জিনিসটা হচ্ছে আমাদের কাজ W = F * S, অর্থাৎ বল ইনটু সরণ, সেটা হচ্ছে আমাদের কাজ, এবং গতি শক্তি হচ্ছে কি আমাদের ½ mv²। তোমার এই লাইনে দেওয়া আছে কাজ এবং গতি শক্তির মধ্যে সম্পর্ক, এই লাইনের মাধ্যমে বোঝানো আছে। সো এই লাইনটা খুবই একটা ইম্পর্টেন্ট লাইন। এই দুইটার মাঝে লিংকটা করা হয়েছে কি এই লাইনের মাধ্যমে। কাজ W = F * S, দেন তুমি কি আছে ½ mv²। সো এই জিনিসটা নিজে একটু ভালোভাবে দেখে নাও। ওকে, দেন আমাদের কি হচ্ছে ম্যাথ আছে, ম্যাথগুলো তো মাস্ট অবশ্যই নিজে নিজে করে নিবা। সেম ভাবে সিমিলারলি তোমার এখানে ম্যাথ আছে, ম্যাথগুলো করে নিবা। ওকে, দেন হচ্ছে কি আমরা এখন কি করলাম, গতি শক্তি করলাম। এখন আমরা কি করব, বিভব শক্তি করব। এই যে ধরো তুমি তোমার ছাদে একটা পাথর নিয়ে গেলা, পাথরটা লাগলো, ওই পাথরটা হচ্ছে কি তোমার মাটিতে যখন পড়বে তখন কি হচ্ছে তার গতি শক্তির উপর নির্ভর হবে। কিন্তু যখন পড়েছিল তখন কি ছিল, তখন তার বিভব শক্তি ছিল। ওই বিভব শক্তি নিয়ে এখন আমরা আলোচনা করছি। স্প্রিং এর ক্ষেত্রে এই ধরনের একটা স্প্রিং ছিল নরমাল, ওইটা যখন আমরা চাপ দিয়ে ধরবো তখন তার কি জমা হচ্ছে, বিভব শক্তি জমা হচ্ছে। এই জিনিসটা তোমার এখন বলা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে আমরা বিভব শক্তি কি লিখব, ½ a x²। তার একটা ইকুয়েশন আমাদের আছে, এই ম্যাথটা আমরা করে দেব। এবং হচ্ছে ভাই এই ম্যাথটা তোমার খুবই একটা ইম্পর্টেন্ট একটা 5 স্টার একটা ম্যাথ। ওকে, দেন আমরা সিমিলারলি যখন আমরা এই সূত্রে একটা বস্তু নিয়ে যাব, আমাদের এই সূত্রে একটা বস্তু নিয়ে গিয়ে আমাদের কি থাকছে, কাজ W = mg h, এটা হচ্ছে আমাদের বিভব শক্তি। ওকে, সিমিলারলি আমরা এখানে আছে, আমরা কি করব করে ফেলব। এই ম্যাথটা তুমি আরেকদম সলভ করতে তুমি দেখো তো অন্যভাবে চিন্তা করো। এই যে আমরা পূর্ববর্তী চ্যাপ্টারে পড়েছিলাম উচ্চতা E = u²/2g, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। কিভাবে আমাদের দেওয়া আছে এবং আমাদের জিএর মান আছে 9.8 m = 2। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের এটা সলভ হয়ে যাবে। ওকে, সিমিলারলি আমাদের এই ম্যাথটা তোমরা করে ফেলবা। দেন আছে আমাদের শক্তি উৎস, সোর্সেস অফ এনার্জি, আমরা কি আছে একটা নবায়নযোগ্য একটা অনবায়নযোগ্য, দুটো পার্টে ভাগ করা হয়েছে। একটা অনবায়নযোগ্য একটা নবায়নযোগ্য। এখানে তোমাদের অনবায়নযোগ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, নবায়নযোগ্য সম্পর্কে তোমরা আলোচনা করেছে। কিন্তু তোমার এখানে নবায়নযোগ্যটা খুব ইম্পর্টেন্ট, আর আমাদের অনবায়নযোগ্য অংশ থেকে আমাদের নিউক্লিয়ার এনার্জিটা খুব ইম্পর্টেন্ট। তোমরা এখানে যে টপিকগুলো আছে, জ্বালানি শক্তি, তারপর তোমার নিউক্লিয়ার শক্তি, এগুলো সব কিছু করবা, রিডিং করে ফেলবা। এগুলো রিডিং করে ফেলবা, এগুলো স্কিপ করবা না। দেন আমাদের কি বলা আছে, এই সব কিছু তুমি রিডিং করবা। এখানে সব রিডিং, সব রিডিং করবা। দেন আমাদের শক্তি রূপান্তর বলা আছে, সব রিডিং করবা, সব একবার করে কি করবা, রিডিং করে ফেলবা। দেন আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার শক্তি নিত্যতা ও রূপান্তর। শক্তি নিত্যতা জিনিসটা কি ভাই, শক্তি নিত্যতা হচ্ছে কি তোমার আমাদের বর্তমান পৃথিবীতে যে পরিমাণ শক্তি আছে ওটা পূর্বেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মোট শক্তির পরিমাণ চেঞ্জ থাকবে, শক্তি কখনো চেঞ্জ হবে না। অর্থাৎ শক্তি অবিনশ্বর, তাকে সৃষ্টি করা যায় না, তাকে ধ্বংস করা যায় না। সো শক্তির নিত্যতা অংশটুকু আমাদের ভালো করে ফেলা লাগবে। দেন তোমার এখানে কিছু বেশি উদাহরণ আছে, এই উদাহরণগুলো তুমি করে ফেলবা। শক্তি রূপান্তর কোন শক্তি আমরা কিভাবে রূপান্তর করতে পারি। এই যে আমরা লাইট ফ্যান বাজাচ্ছি, কিভাবে চলছে, আমরা বিদ্যুৎ শক্তি নিলাম, ওই বিদ্যুৎ শক্তি আমরা কি হচ্ছে মানে যান্ত্রিক শক্তি রূপান্তর হচ্ছে, সেজন্য আমরা ফ্যান হচ্ছে। আর হচ্ছে তখন বিদ্যুৎ শক্তি আলো শক্তি রূপান্তর হচ্ছে, তখন আমাদের লাইট জ্বলছে। এই বিষয়গুলো এখানে আমাদের বলা আছে। দেন হচ্ছে আমাদের ভর অংশ আছে। এখন আমরা একটা সূত্র দেখেছিলাম E = mc², আইনস্টাইনের একটা সূত্র E = mc²। সেখানে আমাদের বলা আছে কি ভরকে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি। সেই জিনিসটা এখানে বলা আছে, আমরা এটা কোথায় পেয়েছিলাম, নিউক্লিয়ার বোমাতে কি করা হয়েছিল, ভরকে শক্তিতে রূপান্তর করা হয়েছিল, এবং সেখানে প্রচুর তাপ, আলো এবং শব্দ শক্তি নির্গত হয়েছিল। কি জিনিস, তাপ, আলো এবং শব্দ শক্তি নির্গত হয়েছিল। ওকে, ভর এবং শক্তির মাঝে একটা সম্পর্ক আছে, যেটা আমাদের কোথায় হয়, যেটা আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হয়ে থাকে। এই যে আমাদের রূপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সেখানে কি হচ্ছে আমাদের বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হবে। কিভাবে করা হবে, তোমার ইউরেনিয়াম যেটা পরমাণু আছে তাকে কি করা হবে, ফিউশন করা হবে। ফিউশন মানে হচ্ছে কি ভাঙা, একটা বস্তুকে ভাঙা। ফিউশনের মাধ্যমে আমরা কি করব, তোমার যে ইউরেনিয়াম পরমাণু আছে তাকে নিউট্রনের মাধ্যমে ভেঙে দুইটা প্রোটন এবং বেরিয়াম আমরা কনভার্ট করে দিব। ওই কনভার্ট করার পর আমাদের তিনটা নিউট্রন এবং প্লাস এনার্জি উৎপন্ন হবে। ওই এনার্জির মাধ্যমে কি করা হয়, আমাদের পানিকে হিট দিয়ে বাষ্পে পরিণত করা হয়। তারপর ওই বাষ্প থেকে আমরা করি ইলেকট্রিসিটি জেনারেট করি। সেই বিষয়গুলো এখানে আমাদের বলা হচ্ছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, শুনতে পারবে জিনিসগুলো ভালো করে পড়ে ফেলবা। যেটা আমাদের বলা হচ্ছে কি ক্ষমতা, ক্ষমতা হচ্ছে কি পাওয়ার, পাওয়ারের পিটা দ্বারা আমরা ক্ষমতা একটা প্রকাশ করছি, ক্ষমতাকে আমরা প্রকাশ করছি। ক্ষমতা P = W/T। উপরে W হচ্ছে কি আমাদের ট্রান্স, উপরে W হচ্ছে কি আমাদের কাজ, আর নিচে হচ্ছে কি আমাদের সময়। এখন আমাদের আছে কি ক্ষমতা একক হচ্ছে ওয়াট, ক্ষমতা মাত্রা হচ্ছে কি m² T ইনভার্স g। এবং হচ্ছে আমাদের নরমালি যে আমরা যে বিদ্যুৎ শক্তি, তারপর হচ্ছে কি বিদ্যুৎ শক্তি, লাইট সেন্সার আছে, এগুলো কিলোওয়াট হিসেবে আসে। কিভাবে আসে তোমার কিলোওয়াট আসে, ওই কিলোওয়াট আমরা কিভাবে প্রকাশ করি, BOT এককেও প্রকাশ করি। আমরা নরমালি বিদ্যুৎ বিল কিভাবে কিলোওয়াট এককে আমরা বিদ্যুৎ বিল হিসেবে করে থাকি। যেটা আমাদের হচ্ছে কর্মদক্ষতা মানে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি তোমার কাজের পরিমাণ ভাগ প্রদত্ত শক্তি ইনটু 100%। তোমার কাজের পরিমাণ মানে কি, তুমি একটা মেশিনে যতটুকু শক্তি ইনপুট দিছো তার কতটুকু সে কাজে রূপান্তর করতে পারছে, ওইটাকে আমরা কি বলছি কাজের পরিমাণ ভাগ প্রদত্ত শক্তি। প্রদত্ত শক্তি মানে তুমি কতটুকু ইনপুট করছিলা। যেটা আমাদের ম্যাথ আছে, ম্যাথগুলো অবশ্যই করে ফেলবা। এখন তোমার একটা খুবই ট্রিকি একটা জিনিস আছে, কি আছে, প্রতি ধাপে 10% অপচয় হলে 4 ধাপে কর্মদক্ষতা কত। ট্রিকি একটা জিনিস আছে কি, প্রতি ধাপে 10% অপচয় হয়, 10% অপচয় হয়েছে, আমাদের থাকছে কত 90%। 90% আমরা লিখতে পারি 0.9। তাহলে আমাদের কয়টা ধাপ, 4টা ধাপ হয়েছে। সো আমরা করব 0.9 ইনটু 0.9 ইনটু 0.9, মানে এগুলো 4 বার গুণ করার পর আমাদের থাকছে কি 65.6%। ওকে, এই তোমাদের চাপটা শেষ হয়ে যাবে কাছাকাছি। বলা হচ্ছে উন্নয়ন কার্যক্রম শক্তি ব্যবহার, এগুলো খুবই সিরিয়াস টপিকস, তুমি করবে না রিডিং করে ফেলবা, আর কিছু করা লাগবে না। আমাদের ইম্পর্টেন্ট টপিকসগুলো অনুশীলন থেকে আছে। তোমার ঘর্ষণ বল, স্প্রিং এর ক্ষেত্রে এই সবগুলো কি করবে তুমি একবার রিডিং করে ফেলবা। এবং তোমার কি ওই যে সৃজনশীলগুলো আছে তার সাথে ক এবং খ পড়বা, ক এবং খ পড়বা সৃজনশীলগুলো, তাহলে তোমার কমপ্লিট হয়ে যাবে। এবং বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি করবা, তোমার ডাইরেক্ট একবার প্র্যাকটিস করে ফেলবা। এবং হচ্ছে তোমার এই ম্যাথগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তোমাদের কৌতুকের ম্যাথগুলো সলভ করতে আমাদের কি একটু লাগে। সো এগুলো ইম্পর্টেন্ট, তুমি একটু নিজে নিজে ভালো করে দেখে যাবা। দেন আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো সলভ করে ফেলবা। ওকে, আমাদের এই চ্যাপ্টারটা এই পর্যন্ত ছিল।